কেমন ফিলিং হচ্ছে ম্যাম? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে ডিজায়ার্ড স্কোর করতে পেরে এবং আপনাদের সামনে এসে আমার অনুভূতিটা শেয়ার করতে পারতে ভালো লাগতেছে। তো এই জার্নি থ্রুতে মানে আপনার যে অনেক কষ্ট হয়েছে অবশ্যই। তো আপনি কি ডিজায়ার স্কোর পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। আমার ফার্স্টে থেকেই গোল ছিল যে 7 যদি আমি পাই আমি অনেক খুশি হব। আর তা অনুযায়ী আমি কাজ করে গেছি এবং আমার খুব ইচ্ছা ছিল এইটা, অথবা মানে 7টাই আলটিমেট গোল ছিল। আচ্ছা আচ্ছা। আর এটা পেয়ে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম তানিয়া তাসনিম। আমি ব্যাচ HZ12925 থেকে। আর আমার ইনস্ট্রাক্টররা ছিলেন জুমন স্যার এবং জেনি ম্যাম। আচ্ছা আচ্ছা। তো স্যার ম্যামরা কেমন হেল্প করেছেন মানে প্রিপারেশনের সময়গুলোতে? আমি বলবো আমার থ্রু আউট অল অফ মাই জার্নি আমার স্যার ম্যামদের কাছ থেকে অনেক সাপোর্ট আমি পেয়েছি এবং এভরি টাইম যে সময় আমার ইভেন এক্সামের একদিন আগ পর্যন্ত আমার যখন কিছু মনে হয়েছে যে আমি কনফিউশন ক্লিয়ার করব, তখন আমি ম্যামকে অথবা স্যারকে কল দিয়ে ওইটা ক্লিয়ার করছি। তো আমি বলবো হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যখন আপনি এক্সাম দিতে যাচ্ছিলেন যাবেন বা আগের রাতের যে চিন্তা আপনার মাথায় কি ঘুরছিল একটু যদি বলতেন। মানে এইগুলা তো এক ওয়ার্ডে আমি বলতে পারবো না। এই মুমেন্টটা আমি আগে অনেকবার ইমাজিন করছি যে যখন আমাকে এই জিনিসটা বলা হবে কিভাবে বলবো, কোনো ওয়ার্ড দিয়ে এটা এক্সপ্রেস করা যাবে না। ইভেন এরকমও হয়েছে যে আমি আমার ওয়ার্ড খুঁজে পাইনি যে আমার কেমন ফিল হইতেছে। ইভেন 5 মিনিট আগ পর্যন্ত এত খারাপ লাগছে যে পারবো কি পারবো না, সবার কাছে কিভাবে মুখ দেখাবো, আমি নিজেকে কি আমার এই স্কোরটা দিতে পারবো। তাই খুবই স্ট্রেসফুল ছিল, তাও ভরসা ছাড়তে পারিনি, এই অনুযায়ী কাজ করে গেছি। ওকে। তো ম্যাম যখন আপনি প্রিপারেশন নিচ্ছিলেন কোন মডিউলটাতে সবচেয়ে মানে টাফ লাগতো আপনার? অনেস্টলি স্পিকিং, যখন আমি ফার্স্টে স্টার্ট করছি লিসনিং স্পিকিং সবগুলাতেই যখন স্টার্ট হয়েছে আমার মনে হয়েছে যে ওই সময় সব মডিউল এত হার্ড যখনই আমি প্র্যাকটিস করতে গেছি বিগিনিংয়ে। বাট এট দি লাস্ট আমার মনে হয়েছে যে আমার সবচেয়ে বেশি যদি কোনো মডিউল আমাকে কষ্ট দিয়ে থাকে ওইটা হচ্ছে রিডিং। খুবই মানে আমি আমার সময় দিয়ে আমি কভার করতে পারিনি এই জিনিসটা, যে ইমপ্রুভ হয়েছে অনেক, তারপরও মানে স্কোরটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে, একদিন বাড়ছে একদিন কমছে। এই জিনিসটা নিয়ে খুব বেশি স্ট্রেসে ছিলাম। আচ্ছা। তো যখন আপনি মানে এক্সামের রেজাল্টটা দেখলেন তখন আপনার ফিলিংসটা যদি একটু বলতেন। আমার মনে হয়েছে যে আমি যখন আমার পোর্টালে ঢুকে রেজাল্টটা দেখছি ওই সময় আমার চোখটা বন্ধ ছিল। আমি সব সময় মনে করছি যে আমি রেডি না, আমার যদি কিছু হয়, তো লাস্ট এক্সাম ছিল পেপার বেসডের, আমার আবার কোর্স করতে হতো যদি ডিজায়ার্ড স্কোর না আসতো। ওই সময় আমার চোখ বন্ধ ছিল, আর যখনই খুলে দেখছি 7, আমি আমি বলতে পারবো না, এত খুশি আমি। সবার আগে আমার ফ্যামিলির কাছে গেছি, আমি চিৎকার দিয়ে বলছি যে না 7 চলে আসছে, ব্যান্ড 7। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হেক্সাসের সাথে আপনার মানে পরিচয় কিভাবে বা কিভাবে জানতে পারলেন হেক্সাস সম্পর্কে? আসলে হেক্সাস জিন্দাবাজার এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা কম বেশ আমাদের সিলেটের মধ্যে সবারই মানে পরিচিত। সবাই জানেন যে আইএলস নাম শুনলেই সবার আগে হেক্সাসের কথা মনে পড়ে। আর অনেক আগেই যখন হেক্সাসে স্পোকেন ব্যাচ হতো ওই সময় আমার বোন ছিলেন, ওনার কাছ থেকে এরপর থেকে আমার কাজিন একজন, উনি এখান থেকে ওনার ব্যাচ কমপ্লিট করে গেছেন। এবং তারপর থেকে আমার মাইন্ডে ছিল যে যখনই আমার যে সময় আসবে আইএলস দেওয়ার, আমি সর্বপ্রথম হেক্সাস থেকেই হেল্প নিব। আমার মনে হইতো যে না, আমার একটা বিশ্বাস আসছিল যে না, এখান থেকে দিলেই আমার ইনশাআল্লাহ আমার স্বপ্নটা পূরণ হতে পারে, যেহেতু আমি জানি এই জায়গা। তো হেক্সাসের সাথে মানে কোন কোন কোর্সগুলো করা হয়েছে আপনার? আমার বলবো আমার শুধু আইএলস এর কোর্সটাই করা হয়েছে, আমি আর কোনো কোর্স করি না এখান থেকে। আমি শুধু আইএলসেই ভর্তি হয়েছি, আর আলহামদুলিল্লাহ এটা আমার ফার্স্ট অ্যাটেম্পেই হয়ে গেছে। ওকে। তো মক কয়টা দিয়েছিলেন আপনি? আমি বলবো আমি হেক্সাস থেকেই আমার
সবগুলা মক দিয়েছি। আমার হেক্সাসে থেকে যখন আমি ভর্তি হই তখন 2টা ফ্রি মক ছিল, তারপর রেজিস্ট্রেশন করে যে 2টা আর একটা এক্সট্রা আমি দিয়েছি। সো টোটাল 5টা মক আমি হেক্সাস থেকেই দিয়েছি। মানে প্রথমে কত আসতো ইয়াতে mock? ফার্স্টের যে মক দিয়েছিলাম ওই মকে আমার 6 আসছে। আর লাস্টে একদম মানে এক্সামের কাছাকাছি সময়ের মকে কত আসতো? ওই সময় আমার 6.5 আসছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আমি এক্সামের 2 দিন আগে একটা আমার 22 তারিখ একটা ছিল স্পিকিং, আমার মেইন এক্সামের এর 2 দিন আগে 20 তারিখ লাস্ট যে টাইমে আমি পাইছিলাম একটা মক, ওই সময়ও আমার 6.5 আসছিল। তো ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছেন আপনার এই প্রিপারেশনের সময়? আমি বলবো আমার জার্নিতে যদি কোনো কিছু আমি কাউকে ডেডিকেট করতে চাই, আমার সাকসেস বা আমার এই হার্ড ওয়ার্কের যাই পাইছি, আমি আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদেরকে 100% দিব। ওরা সব সময় আমার পাশে থাকছে। অনেক সময় হয়েছে যে আমার মনে হয়েছে যে আমার দ্বারা আর হবে না, যদিও আমি এরকম পার্সন না যে তাড়াতাড়ি গিভ আপ করে দেই, আমি শেষ পর্যন্ত থাকি, বাট সিচুয়েশনের সাথে মেনটেন করতে পারিনি। এমন এক সময় আসছিল, তখন আমার বাসার মানুষ ওরা বলছেন যে তো কি হয়েছে, তুমি দিয়ে দেখো তুমি পারবে। আমার মনে হয়েছিল যে আমি হয়তো পারবো না, কিন্তু ওরা বিশ্বাস রাখছেন সবাই, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, স্পেশালি আমার প্যারেন্টস অ্যান্ড আমার সিবলিংস। আলহামদুলিল্লাহ, ওরাই আমার মেইন স্ট্রেংথ ছিল। ওকে। তো যখন আপনি মানে প্রিপারেশন নিচ্ছিলেন তখন তো গ্রামার নিয়ে অনেক কনফিউশন বা অনেক ধরনের প্রবলেম ফেস করছেন, তো আপনি যারা প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তাদেরকে কি সাজেশন দেবেন? আমি শুধু এটাই বলবো যে গ্রামার নিয়ে আমাদের কম বেশ সবারই একটু না একটু সমস্যা থাকবে। তা মানে এই না যে আমাদের গিভ আপ করে দিয়ে বা ছেড়ে দিয়ে আসতে হবে। আমরা যদি কনসিস্টেন্ট থাকি, আমার কাছে এটাই মনে হয় যে আমাদের সাকসেসটা তখনই আসবে যখন আমরা হার্ড ওয়ার্কের পাশাপাশি নিজের এই হার্ড ওয়ার্কটা কনসিস্টেন্ট রাখবো। যদি আমরা একদিন গিভ আপ করে ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করি, হয়তো আমাদের ফলটা একটু ফল করতে পারে। তাই আমি বলবো যে লেগে থাকতে যতক্ষণ আসতেছে। আমি আগেও ভিডিওগুলো সবার দেখতাম, আমি বলতাম যে এটা কি আদৌ সত্য, বাট না, আমি আমার সময় এসে দেখলাম যে না, এটা সত্য। যদি রেগুলার প্র্যাকটিস করি অবশ্যই এটা ইমপ্রুভ হবে, এটার একদিন একদিন আসবেই। আচ্ছা। তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন অনেকের ভিডিও দেখা হয়েছে, তখন কি মানে মনে মনে ভাবছিলেন যে আমিও একদিন গিয়ে ওখানে ভিডিও করব বা আমার ফিলিংসগুলো বলবো, আমারও এরকম ডিজায়ার স্কোর আসবে? ডেফিনেটলি আমি বলবো, আমি সব সময় আমার যে সময় মনে হইতো যে আমি আর পারতেছি না, অনেক কষ্ট হইতো, স্ট্রাগলগুলা যখন একসাথে আমার সব মডিউলে ওয়ার্ক করতাম আর একটা ইনক্রিজ হইলে আরেকটা ডিক্রিজ হইতো, তখন ভাবতাম যে আদৌ কি আমরা পারবো, আমাদের কি এই স্কোরটা তুলতে পারবো যেটা আমাদের প্রয়োজন। তখন আমি রাতে চিন্তা করতাম যে যদি হয়ে যায় আল্লাহর রহমতে, তাইলে এরকম বলবো এরকম বলবো। আগে থেকে অনেক কি স্পিচ রেডি করে রাখতাম, বাট আজকে যখন সামনে এসেছি মনে হচ্ছে যে কি বলতেছি নিজেই জানি না, নার্ভাস লাগতেছে। আচ্ছা, একটা কথা বলেন ম্যাম, মানে যারা প্রিপারেশন নিতে ভয় পাচ্ছে, মানে যারা প্রিপারেশন নিতে চাচ্ছে আইএলটিএস কিন্তু তারা কোনো কারণে পিছিয়ে যাচ্ছে বা না ভাবছে অনেক কঠিন, তো তাদেরকে আপনি কি সাজেশন দিবেন? আমি বলবো যদি আমাদের মনে হয় যে আমাদের দ্বারা এই জিনিসটা করতে হবে বা আমাদের এটা প্রয়োজন, তাহলে আমরা একবার চেষ্টা করে দেখি, কেন করব না। কারণ অনেকে আছে ফার্স্ট অ্যাটেম্পে তার ডিজায়ার্ড স্কোর বা যে এটা প্রয়োজনীয় স্কোর ওইটা তুলতে পারে না, কিন্তু অনেকবার চেষ্টা করলে তো এটার ফল তো যাবে না, আসবে এমনিতেই। অনেক সময় হয়েছে যে আমরা স্যার ম্যামদের হেল্প নিয়েও ব্যাচ থাকাকালীন অবস্থায় আমাদের মনে হয়েছে যে না, আমরা ছেড়ে দিই, আর পারবো না। তারপরও যে সময় ফুল প্রিপারেশন ছিল না, তখনও তো আমরা রেজিস্ট্রেশনটা করছি। স্যাররা যেরকম বলছিলেন যে রেজিস্ট্রেশনটা আপনি করো, দেখো যে এমনিতেই আসবে, পারবে তুমি। সো আমি এটা এই ওয়ার্ডে আমি খুব বেশি বিলিভ করি যে স্যাররা যখন বলেন যে রেজিস্ট্রেশন করে ফেলো, এটা তোমার কোনো দুর্গতি আনবে না, এটা তোমার উন্নতি করবে, তাইলে এটা ভালো হবে। আমিও অনেক রিগ্রেট করছি যে 2-4 সপ্তাহ ওয়েট করে যে পারবো কি পারবো না, এরকম করতে করতে মনে হয়েছে যে আমার আরও স্কোরটা ডিক্রিজ হইতেছে। ওই সময় করে ফেললে আরো ভালো হতো, যত তাড়াতাড়ি দেয়া হয়, মানে নিজের উপর কনফিডেন্স রেখে। সবার তো সিচুয়েশন সমান থাকে না, দিয়ে দেয়াই ভালো যত তাড়াতাড়ি সম্ভব। তো ম্যাম, আপনি প্রিপারেশনের সময় যে ভুলগুলো করছেন, কোন কোন ভুলগুলো মানে করতে বারণ করবেন?
আমি বলবো আমি প্রিপারেশনের সময় কয়েকটা ভুল করছি। ফার্স্টে আমি পার্শিয়াল টেস্টের দিকে খুব বেশি খেয়াল দেইনি। আমার মনে হয়েছে যে আমি এক্সামটা একটু পরে দেই, আমি পার্শিয়াল টেস্টগুলাও একটু পরে দেই, আজকে কোর্স আছে, আজকে ক্লাস আছে, আজকে ক্লাব আছে। না, আমার মনে হয় যেই মডিউলটা স্টার্ট হয় সাথে সাথেই ওই 1-2 দিন ক্লাস করে এইগুলা মানে এক্সামটা দিয়ে দেওয়া ভালো, কারণ ওই সময় আমাদের প্র্যাকটিস হয়, হাতে আসে, এবং আমরা প্রশ্ন যে সময় হেক্সাসের যেসব প্রশ্ন থাকে ওইগুলা খুব স্ট্যান্ডার্ড, ওইগুলোর সাথে অনেকগুলা মিলে, ওইগুলাতে এক্সাম দিলে মনে হয় মেইন এক্সামে যে আমাদের আর ভয় ততটা থাকে না যতটুকু আমাদের আগে এক্সামের আগে মনে হয়। ওই ওই প্রশ্ন এক্সাম দিয়ে আমাদের কনফিডেন্স লেভেল আরও হাই হয়। সো আমি বলবো এটা করতে, এবং হ্যাঁ, নিজের উপর কনফিডেন্স না হারাতে। ভয় লাগবে, স্বাভাবিক, প্রচুর ভয় লাগবে, কিন্তু একদিন যে সময় এই সিচুয়েশন আসবে যে আমরা সবার সামনে বসে আমাদের অনুভূতিটা শেয়ার করতে পারবো, ওইটাই অনেক। হ্যাঁ হ্যাঁ। তো ম্যাম, এই স্কোর আপনার মানে জীবনকে কিভাবে মানে চেঞ্জ করবে বলে মনে করেন আপনি? আমি যদি এই স্কোরটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারি, অবশ্যই এটা আমার অনেক কাজে আসবে। আমি আমার পাবলিক স্পিকিং এবং আমার সব রিডিং, রাইটিং, এগুলো তো আমাদের অনেক কনফিডেন্স বুস্ট করে, অনেক জিনিসই আমাদের কাজে আসে। সো আমি যদি এই জিনিসটা কোনো কাজে লাগাইতে পারি, ভবিষ্যতে মনে হবে যে না, সকল কষ্টর ফল একদিন আসে, পরিশ্রমের ফল। ঠিক আছে ম্যাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার আরও আরও উন্নতি হোক, আমরা এটাই চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।